আর কয়েকদিন পরই রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তো রোজা যখন ঢুকে, আল্লাহর দুইখানা ফেরেশতা আসমান থেকে এলান করে, দুনিয়াবাসী যারা তোমরা গুনাহ করছিলে ব্রেক করে দাও, ব্রেক করে দাও, বাস করো, বাস করো, যথেষ্ট হয়ে গেছে, তওবা করো, সুযোগ পেয়ে গেছো, জিন্দেগিটাকে চেঞ্জ করে আল্লাহর রাস্তা ধরে নাও। আর একটা ফেরেশতা বলে, দুনিয়াবাসী যারা তোমরা নেকিতে ডুবেছিলে চালিয়ে যাও, আগে বাড়ো, আগে বাড়ো, আরো করো, আরো করো, আরো নেকি করো। ভাই আমার মা, আমার বেটি, আমার বোন, আর আপনারা আমার ভাই, আমি আপনাদের ভিতরেই একজন। আপনারা যদি গুনাহগার তো আমিও গুনাহগার, আমি ফেরেশতা নই, আমার ভিতরে যে পাপ নাই তা নয়, কিন্তু হাত দুটি ধরে বলছি ব্রেক কবে করব, ঘুরে কবে আসব। অথচ প্রতিটি নামাজে কি বলি, প্রতিটি নামাজে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে সারা বিশ্বকে পালনেওয়ালা। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, চরম পরম মেহেরবান আল্লাহ তুমি, তখন আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণের সিফাতের বর্ণনা করেছে। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি হলে কিয়ামতের দিনের মালিক। তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। আমার রব বলেন আমার গোলাম আমার গোলামিত্বকে স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিখারি হয়ে ভিক্ষা চেয়েছে। ও বান্দা তুই কি নিবি বল। তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই, আমাদের ব্রেন নাই, কি চাইতে হবে। আমরা টাকা চাই না, পয়সা চাই না, জমি চাই না, জায়গা চাই না, বউ চাই না, বেটি চাই না, পাহাড় চাই না, পর্বত চাই না, সোনা দানা চাই না, জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না। পৃথিবীর দামি জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ হে তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও। আপনারা নূর মোহাম্মদের লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আমার মতো বদমাশার দুনিয়াতে কেউ নেই। আমি ও হেদায়েতের জন্য কাঁদি। বলেন এই দোয়াটা আমরা কে করি না নামাজে? হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। প্রতিটি রেকাতে, প্রতিটি রেকাতে হেদায়েত এত বড় অমূল্য ধন, এর থেকে অমূল্য সম্পদ আর নাই। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। শেষ কথা, হেদায়েত হলো বড় সম্পদ। হেদায়েতের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই।
আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে, কোরআনে অন্য জায়গায় আছে অনেক রাস্তা আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন। আপনি এদিকে চলে যাবেন, 16 মাইলে গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন, যেটা ন্যাশনাল 34 নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন। ডান দিকে যাবেন তো মালদা পাবেন, আর বাম দিকে যাবেন তো বহরমপুর পাবেন। তো আমার আল্লাহ বলছেন কোরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু শয়তান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে। প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকের রাস্তা দেখাতে রয়েছে, অথচ ডান দিকের রাস্তাতে জান্নাত ঝলমল ঝলমল করছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আপনজন বানিয়েছে, আল্লাহকে দোস্তি বানিয়েছে, আল্লাহর ওয়ালি যারা হয়েছে তারা কি করেছে? তারা নিমজ্জিত অন্ধকার, গহ্বর অন্ধকার, নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নূরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে। কিন্তু এরই ভিতরে শয়তান এসে আক্রমণ করছে। তখন তারা কি করছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে, তারা আলোর রাস্তাটা ছেড়ে দিল, নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল, দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথকে গ্রহণ করে নিল। তারা অন্ধকারে হাঁটতে লাগলো। আমার আল্লাহ বলছেন ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হবে জানিস কি? ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে ভরে দেবে জানিস কি? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিখার ভিতরে ভরে দেবে। দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ওয়াহাদাইনাহুন নাসদাইন। এখানে মাঝে মাঝে পানি পড়ছে, কি করবেন এবার? ছাতা ধরেন, কে ধরবেন? তো আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যেমন যাবে করগা। দুটো রাস্তা দিয়েছি, হয় শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা, আর না হয় বেরিয়ে যা। মম হো ইয়া সরাসর পাথর বন যা। আজি ভাই, এখানে যতগুলি লোক আছেন, আমি বুঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা, এরা শয়তানের নিজের লোক, সারা জীবন ইসলামের এরা দুশ্মন। রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা, জানেন এই খবরটা আপনারা? এই বেশি দিন লাই, 1-150 বছর আগে হবে। লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল। হ্যাঁ, পেপার না, 50 বছর মতো হবে, 25-30 হবে না, একটু বেশি হবে। তো ওরা বাদশাহ নুরুদ্দিন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ, এইটুকু মনে আছে। যাই হোক, ডেটটা কম বেশি হলো। তো কত বড়, আর এই বছর 3 আগে, তাও বেশি দিন নয়, এটা আবার এই মানে বছর 3 বলছি, লকডাউনের আগে, লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল, আগুন লাগাতে যাবে, ধরা পড়ে গেল, কতল করে দিল ধরে। তো এরা ইসলামের দুশ্মন। আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজ্জতি করছে, কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে। দেখতে তো পেয়েছেন ফিলিস্তিনের চেহারাটা। আচ্ছা বলেন,
চারিদিকে ছোট চুল, মধ্যখানে বড়, এটা ইহুদিদের দেওয়া। মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা? হ্যাঁ, না, ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস, জুতো সাফ করা বিরাস মাথাতে নিয়ে বেড়াচ্ছে। তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায় তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে। ইহুদিদেরকে নিয়ে নিয়েছি আমরা।